মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে দুনিয়াতে ঘুরতেছে, মাপ চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ওই তো ফাঁসি দিছে, আল্লাহ ফাঁসি দিছে। বাঁচাইব কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কর, জোরে কর। আল্লাহ একজন বন্ধুরে, আল্লাহ একজন। একজন আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে দিছে পাঠাইয়া। ও আলেমগণ, ও আলেমগণ, দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে ঘুরতেছে, মাপ চাইবার জায়গা নাই। কারণ যার কাছে মাপ চাইব ওই তো কাফের বানাইছে, ঠিক কিনা? মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে, কথা কইব, রাস্তায় দাঁড়াইয়া সালাম দিয়া কো হুজুর আমার একটা আরজিটা কি? আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম অলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। একটা কথা অমান্য করার কারণে, আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আমি এই মুখে আল্লাহর কাছে কইলে লাভ হইতো না। আপনি যেহেতু আল্লাহর একজন প্রিয় নবী, 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন, আপনি যদি কিছু কোন আল্লাহ শুনব, আল্লাহরে জিগাইবেননি আমার আগের জায়গা, কথা কন, আগের জায়গা কোনখানে? বেহেশতে। আগের জায়গা, আগের জায়গা। ও ভাই নামাজি, ওহাবিরার মধ্যে বহু দল, সুন্নিরার মধ্যে এখন বহু দল হয়ে গেছে। ওহাবিরা এক একটা দল এক দলে লিপ্ত, এক দলে আছে। জামাতের হারা এক দলে আছে, হিংসা নাই। হেফাজতের হারা এক দল আছে, হিংসা নাই। সরমুনার হারা এক দল আছে, হিংসা নাই। কিন্তু সুন্নিরার মধ্যে আলিহুদে হিংসা। সুন্নিরার মধ্যে কি? এই কারণে ওয়াজে মানুষের কেস করে না, হেদায়েত হয় না। খুব মনোযোগ, ও দুনিয়ার আলেমগণ মনোযোগ। মুআল্লিমুল মালাইকা উনিও তো আলেম। আদম তো সাজদার মালিক নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? জানার বিষয়। কি বিষয়? জোরে কন। মুসা নবী কতরে কাফের বানাইছে কিরে? আদমরে একটা সাজদা না দেওয়ার কারণে। যারে সাজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে দিবিনি? জিন্দা থাকতে দিছি না মইরা গেছে এখন আর দিতাম না। মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন বড় হুজুর চিন্তা করে সাজদার মালিক আদম না, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কই? নিশ্চয় তার মধ্যে কোনো কারণ আছে না নাই? আছে না নাই? বন্ধুরে, মক্কার কাবাকে সামনে রেখে সাজদা দিলে দেওয়া হয় আল্লাহরে। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে হাজী সাহেবরা গিয়া পাইছে একটা। কাবা হলো শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা। সুবহানাল্লাহ বল। মুনাজাতের কাবা আসমানে, মুনাজাতের কাবা হয়। এই কারণে উপর দিকে হাত তুললা দোয়া করতে হয়। ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরের উপরে দাঁড়িয়ে আছে। নবীজি কাবাগরের পূর্ব দিকে নিচে দাঁড়িয়ে আছে। নবী কয় বেলাল আজান দাও। কি দাও? জোরে কর, কি দাও? ও দুনিয়ার আলেমগণ, নবী কয় আজান দাও। বেলাল চিন্তা করে আজান দিব কোন দিকে? যে কাবা সামনে রেখে দিব আমি ওই কাবার
যেই কাবা সামনে রেখে সাজদা দিব আমি ওই কাবার আমি আজানটা দিব কোন দিকে? নবী গো, নবী গো, নবী গো, থাকতাম যদি পূর্ব দিকে সামনে রেখে দিতাম পশ্চিম দিকে, থাকতাম যদি পশ্চিম দিকে সামনে রেখে দিতাম পূর্ব দিকে, থাকতাম যদি উত্তর দিকে সামনে রেখে দিতাম দক্ষিণ দিকে, থাকতাম যদি দক্ষিণ দিকে সামনে রেখে দিতাম উত্তর দিকে। আমি যে কাবার সামনে রেখে আজান দিব আমি ওই কাবার উপরে। এই মুহূর্তে দরুদ শরীফ পড়তেছেন। কি পড়তেছেন? দরুদ শরীফ। দরুদ শরীফ কার মোহাব্বতে পড়েন? নবীজির মোহাব্বতে। দরুদ শরীফ নবীজির মোহাব্বতে পড়তে কে বলেছেন? কে বলেছেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। যার মোহাব্বতে পড়তে বলেছেন সেই নবী কি আছে? আল্লাহ আছে, নবীও আছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া। সুবহানাল্লাহ বলে। আমি একা না, আল্লাহ কো আমি একা না, আমি আমার ফেরেশতাগণকে নিয়া খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, সমস্ত কিছু হইতে আমি মুক্ত। তারপরও 24 ঘন্টা একটা কাজে যুক্ত। কাজটা কি? ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলে। আমি আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির ওপর দরুদ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। জোরে বলুন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। আল্লাহ যে কাজটা আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে করিয়াছেন, এই কাজ করতে মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। শুধু পড়ো না, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। দুরুদ পড়ো, সালাম পাঠাও পাঠাইবার মতন। যদি আমার বন্ধু মুহাম্মদের ওপর কোনো ঈমানদার, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস নয়, কোনো মুফাসসির নয়, কোনো আলেম নয়, কোনো হাফেজ নয়, টাইটেল পাস করলে আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না। টাইটেল পাস করলে সার্টিফিকেট পায় দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, ফাজল পাস করলে সার্টিফিকেট পায় দুনিয়ার লোভ বহন করার জন্য, ফাজল পাস করলে সার্টিফিকেট পায় চাকরি করার জন্য। চাকরি করলে টাকা আসবে, পেট বড় হবে। কি বড় হবে? কথা বলেন, কি বড় হবে? আলেম শব্দের আবিধানিক অর্থ কি? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আলেম শব্দের আবিধানিক অর্থ কি, আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। কি 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 জানলে আলেম? টাইটেল পাস করলে আলেম, ফাজল পাস করলে আলেম, ল পাস করলে আলেম, দাওরা পাস করলে আলেম না। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা। নিরেট মূর্খ, মাদ্রাসার বারিন্দা যায় নাই সে আলেম। যদি জানে, যদি চিনে, কি জানলে আলেম?
কি চিনলে আলেম? আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, তিনি আলেম। তিনি যদি কিছু বলে এই বলাটা আমল করা হক, আমল করলে লাভ হবে। এই যে বাজান ওয়াজের পরে ওয়াজ, প্রত্যেকটা গ্রামে ওয়াজ, আজকে এই বাড়িত, কালকা ওই বাড়িত, পরশুদিন ওই বাড়িত, বক্তার অভাব নাই, ওয়াজেরও হেদায়েত তো নাই। কি নাই? নামাজ পড়বেন, কি পড়বেন? রোজা রাখবেন, কি রাখবেন? পড়বেন নিও, জি ফরাম। ফজর থেকে শুরু করবেন। ফজরে গিয়া দেখেন মাহফিলে স্বীকার করে গেছে 100, ফজরে গিয়া দেন 5 জন নাই। বক্তার ওয়াজ তো কোনো কাজে, বক্তার ওয়াজ তো কোনো কাজে, কারণ সে নিজেই হেদায়েত প্রাপ্ত। আমি মিষ্টি খাই, আরেকজনকে যদি বলি তুমি মিষ্টি খাইও না, এ কথা কইলে কি সে আমল করব? না, আগে আমি ত্যাগ করতে হইব। যে কথাটা আমি বলবো সেটা আমার মাঝে থাকতে পারবে না। আলেমদের মধ্যে বিরাট হিংসা। হিংসা তো আলেমের কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ? মুআল্লিমুল মালাইকা নাম শুনছেন নি? সমস্ত ফেরেশতার উস্তাদ মুআল্লিমুল মালাইকা। একটা কাজ অমান্য করার কারণে, একটা কাজ, শুধু একটা, আসিল আবেদ ফেরেশতা, আসিল সালে সত্যবাদী, আসিল অলি আল্লাহ আল্লাহর বন্ধু আছে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার জগতের সর্দার ও মুআল্লিম। একটা কাজ না করার কারণে আলেমদের কাছে আমার জানার বিষয়, যারা আলেম, একটা কাজ না করার কারণে মুআল্লিমুল মালাইকা এত বড় ফেরেশতারে, ফেরেশতার মুআল্লিমকে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। কারে কাফের বানাইছে? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার জগতের মুআল্লিম ও উস্তাদকে। কাজটা কি? ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সুবহানাল্লাহ বলেন। সাজদা করো আদমের। কারে? জোরে কর, জোরে কর। আমি কিছু কথা বলে যাচ্ছি। সাদবপুর গত বছর আমার ভাই হারুন মেম্বার সাহেব একটা প্রোগ্রামের জন্য রিকোয়েস্ট করছিলেন, আমি আসতে পারি নাই। অনেকের মনে দুঃখ, কারণ আমি এলাকার কোনো প্রোগ্রাম দিতে পারি না, বাহিরের প্রোগ্রাম বেশি। তো আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আলেম কাহাকে বলে? কে আলেম হবে? কার ওয়াজ দিয়া মানুষ হেদায়েত পাবে? সাজদার মালিককে? জোরে কন, জোরে কন। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক। কি? আল্লাহ ব্যতীত কাউকে দিলে, আল্লাহকে দিলে শিরিক না। আল্লাহকে দিলে শিরিক না তো? আল্লাহ বাদ দিয়া কাউকে দিলে? আদম কি আল্লাহ? কথা বলেন। আল্লাহ নিজে হুকুম করছে, আপনার মাইক ঠিক করেন, নিজে হুকুম করছে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহর কোরআন, কোরআনের ওপরে তো কোনো দলিল নাই, আছে? কথা বলেন, খুব মনোযোগ। সমস্ত ফেরেশতা ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতাগণ আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতাকে হুকুম করছে। হুকুমটা কে করছে? আল্লাহ করছে। কে করছে? কে করছে? আল্লাহ করছে। সমস্ত ফেরেশতা সেজদা দিল, আল্লাহর হুকুম মানছে।
ফাসাজাদু ইল্লা ইবলিশ, বড় হুজুর দেয় নাই। কি হুজুর? আরে কথা কয় না কেন? বড় হুজুর দেয় নাই। না দেওয়াতে আল্লাহর কথা কি করছে? অমান্য করছে। আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? 9 লক্ষ বৎসর আল্লাহর ইবাদত করছে। কয় লক্ষ? শুধু 9 না, 6 লক্ষ, 9 লক্ষ, 17, 17.5 মতান্তরে 22 লক্ষ বৎসর। সুবহানাল্লাহ বলে। আপনারা বাঁচবেন কয় বৎসর? জোরে কন, আপনারা বাঁচবেন কয় বৎসর? 100 বৎসর গ্যারান্টি আছে? 150 বৎসর গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস। 22 লক্ষ বৎসর পর্যন্ত আল্লাহকে সাজদা দিছে। আজকে যারা নামাজ পড়েন তাদের সম্পর্ক আলোচনা আসতেছে। নামাজ পড়তে আল্লাহ বলে নাই, কোরআনে বলে নাই, বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। যদি বলতেন নামাজ পড়ো তো আয়াত আসবে ইকরা বিস সালাত, তোমরা সালাত পড়ো। ইকরা শব্দ আসে নাই, আসছে আকিমুস সালাত। ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। কে বলছে? কে বলছে? রাসূল পাক বলেন লা সালাতা, লা সালাতা ইল্লা বি হুজুরি কালব। সুবহানাল্লাহ বলেন। হুজুরি কালব ব্যতীত নামাজ হবে না। নবীজি বলছে সালাত কায়েম করো, আল্লাহ কো হুজুরি, রাসূলে পাক বলেন হুজুরি কলব ব্যতীত সালাত কায়েম। হুজুরি কলব কারে কো? আলেমদের কাছে জানার বিষয়। নামাজ পড়তে বলবেন, কাকে বলবেন? মুফতি সাহেবকে? দলিল নাই। মুহাদ্দিসকে? দলিল নাই। মুফাসসিরকে? দলিল নাই। আলেম সাহেবকে? দলিল নাই। বক্তাকে? দলিল নাই। পীর সাহেবকে? দলিল নাই। হাফেজ সাহেবকে? আকাশের নিচে দলিল নাই। থাকলে আমি একটা দলিল চাই। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ 5টা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কয়টা হইল? হজ ফরজ, নামাজ ফরজ, রোজাও, জাকাতও। হজ ফরজ কার জন্য? জোরে কন। দনি কিসের দ্বারা হয়? দনের দ্বারা। মারহাবা। নামাজ ফরজ কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। ইমানদার কিসের বিনিময় হয়? তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সর্দারি জানলে সর্দার হয়। ইমানদার কিসের বিনিময় হয়? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, ইমানদার না। রোজা রাখবেন, ইমানদার না। হজ করবেন, ইমানদার না। জাকাত দিবেন, ইমানদার না। 1.5 হাত লম্বা দাড়ি রাখবেন, 12 হাত লম্বা ফাগড়ি বানবেন, আপনি ইমানদার না। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আর অনেক দুঃখের বিষয়, হেদায়েত কেন হচ্ছে না? আলেমদের নিজেরাই হেদায়েত নাই। এই মিয়া যে বক্তারা ওয়াজ করে এরা নিজে হেদায়েত প্রাপ্ত না। খুব মনোযোগ। কৌল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সুবহানাল্লাহ। এত হিংসা আলেমের মধ্যে। সে কি আলেম আছে? শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সস্যা পরিমাণ অহংকার যার মধ্যে আছে তে শয়তান। তা কি? শয়তান 2 ভাগে বিভক্ত। একটা হইল জিনের মধ্যে, আর একটা হইল মানুষের মধ্যে। 114টা সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান
এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহর কোরআনে প্রমাণ আসছে জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যেও মানুষের মধ্যে শয়তান, যেটি চিনবেন কেমনে? সস্যা পরিমাণ অহংকার যার অন্তর আছে তে ওই শয়তান। দেখি যদিও টাইটেল পাস দাওরা ফাঁস কইতে শয়তান, কারণ শয়তানের হাসালত তার মধ্যে আছে। এই দুনিয়াটা বেডাগিরির জায়গা না। আল্লাহ ক বেডাগিরির জন্য আমি মানুষ বানাইছি না। বিচার হবে কর্ম অনুসার বাদে মনামা, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। বিচার হবে কর্ম অনুসার, ঠিক কিনা? যেমন কর্ম যেমন কর্ম যেমন কর্ম। এসকেনরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা। কি বিলাইতে? মারামারি কাটাকাটির জন্য আল্লাহ মানুষ বানাইছে না। আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলে। বান্দা প্রেম করবে আমার সাথে, আমি করব বান্দার সাথে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে, প্রেমের কারণে ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর অলি হয়ে গেছে। কি হয়ে গেছে? অলিদের মরণ আছে, কথা কোন আছে? আসুন, সাজদার মালিককে জোরে কর, কয়েকবার জিকির করেন। আল্লাহ 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 মুর্শিদ নাম যা এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পোড়ায় না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পোড়ায় না। আমরার মনে হয় আসে গো দেওয়া। মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পড়ে গেছে ববের খিদায়। মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পড়ে গেছে ববের খিদায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। মুর্শিদ নাম যে কইরা সে আশা, সে খইয়াস ববের বাদশায়। মুর্শিদ নাম যে
কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা জ্বালা সখী বকে মনে গো জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা জ্বালা সখী বকে মনে গো জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিরালা গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলেন ইচ্ছা করি পাশব রীতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা সাদ কোরেয়া পড়লাম আমরা তোমার নামের মালা হায় হায় সাদ কোরেয়া পড়লাম আমরা তোমার নামের বীর বিচ্ছেদের জালা বীর বিচ্ছেদের জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রূপের নেশা রে আমার হইয়া যায় আঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তরে পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সালাতুনিয়া রাসূলাল সালামুনিয়া সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম মদাদয়া রাসূলুল্লাহ মদদে মদদয়া হাবিবাল্লাহ মদদে সালাম রাসূলা দয়া গৌসুল আজম মদদে মদদয়া হাজা বাবা মদদে সালাম
সালাম সাজদার মালিককে জোরে কোন আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে কি হবে আল্লাহ নিজে হুকুম করছে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ও ফেরেশতা সাজদা করো আদমের আদম কি আল্লাহ জোরে কোন না না জোরে কোন আল্লাহ হুকুম করছে সাজদা করো কারে কারে জোরে কোন কারে আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কুদরতুল্লাহ কারা আল্লাহ আল্লাহ কুদরতুল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় বন্ধুরে সাজদার মালিককে জোরে কোন মালিককে আল্লাহ হুকুম করছে সাজদা করো সমস্ত ফেরেশতা সাজদা করলো বড় হুজুর বড় হুজুর দেয় নাই অহংকার জি অহংকার মাটি পানি আগুন বাতাসের তৈয়ার আদম আমি হইলাম আগুনের তৈয়ার আমি কি আদম তে শুরুনি আমি কি সাজদা করব নি সামান্য অহংকার আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সুবহানাল্লাহ কর তুই কাফের তুই শয়তান আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ কিসের চাবি 9 লক্ষ বছর নামাজ পড়া বেহেশতের সার্টিফিকেট পাইছে পায়া বেহেশতের ভিতরে আছে শান্তিতে আছে আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে কাফের শয়তান বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এখন নিম্নকোর্টে জামিন না দিলে জজকোর্টে দিব আশা আছে জজকোর্ট না দিলে হাইকোর্ট দিব আশা আছে হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিব আশা আছে সুপ্রিম কোর্ট যদি না দেয় হাকিমুল হাকিম আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি উনি কাফের বানাইছে উনি শয়তান বানাইছে এখন উনারে বন্ধু বানাইবার আর কোন আল্লাহ আছে কথা কর দুনিয়াতে ঘুরতেছে এই বাংলার আলেম দুনিয়াতে ঘুরতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে সৈগ যার জ্বালায় এক সে জাহানে যার জ্বালায় এক সে জাহানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু আমরা যে দিন হতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যে দিন হতে মুর্শিদ কি হারা মুর্শিদ কারে কইরেও তো মোল্লা চিনে না কবি নজরুলে কয় তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম আরে তো খেদে রে মুর্শিদ রাজা পূর্ব বারাব বড় বাড়ির মুসলমান মৌলানা রুমি কয়েকটা কিতাব পুরা বেড়াগিরি এসরু হুজুরে বড় হুজুর যে বেড়া 70টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি এলেমের আলেম সুবহানাল্লাহ বলে 5000 হাদিসের
হাফেজ, টাইটেল পাস, দাওরা পাস, ফাজল পাস করিয়া একটা সার্টিফিকেট পাইব, এটার বিনিময় একটা চাকরি পাইব, পাইলে মাসের পরে 20,000 30,000 টাকা পাইব। যেই টাকাটা পাইছে এটা কি সুদের না ঘুষের, এটার কোনো হিসাব নেই। এটা দিয়া বেড়াগিরি। এত বড় একজন আলেম মাওলানা রুমি, সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীর আলেম জগতের মগজ। উনি ক মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে। দুনিয়াতে ঘুরতেছে, মাপ চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ওই তো ফাঁসি দিছে, আল্লাহ ফাঁসি দিছে, বাঁচাইব কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কর, জোরে কর। আল্লাহ একজন বন্ধুরে, আল্লাহ একজন আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে দিছে পাঠাইয়া। ও আলেমগণ, ও আলেমগণ, দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে ঘুরতেছে, মাপ চাইবার জায়গা নাই। কারণ যার কাছে মাপ চাইব ওই তো কাফের বানাইছে, ঠিক কিনা? মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে, কথা কইব, রাস্তায় দাঁড়াইয়া সালাম দিয়া কো হুজুর আমার একটা আরজিটা কি? আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম অলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। একটা কথা অমান্য করার কারণে, আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আমি এই মুখে আল্লাহর কাছে কইলে লাভ হইত না। আপনি যেহেতু আল্লাহর একজন প্রিয় নবী, 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন, আপনি যদি কিছু কোন আল্লাহ শুনব, আল্লাহরে জিগাইবেননি আমার আগের জায়গা, কথা কন আগের জায়গা কোনখানে? বেহেশতে। আগের জায়গা, আগের জায়গা। ও ভাই নামাজি, ওহাবিরার মধ্যে বহু দল, সুন্নিরার মধ্যে এখন বহু দল হয়ে গেছে। ওহাবিরা এক একটা দল এক দলে লিপ্ত, এক দলে আছে। জামাতের হারা এক দলে আছে, হিংসা নাই। হেফাজতের হারা এক দল আছে, হিংসা নাই। সরমুনার হারা এক দল আছে, হিংসা নাই। কিন্তু সুন্নিরার মধ্যে আলিহুদে হিংসা। সুন্নিরার মধ্যে কি? এই কারণে ওয়াজে মানুষের কেস করে না, হেদায়েত হয় না। খুব মনোযোগ, ও দুনিয়ার আলেমগণ মনোযোগ। মুআল্লিমুল মালাইকা উনিও তো আলেম। আদম তো সাজদার মালিক নয়, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? জানার বিষয়। কি বিষয়? জোরে কন। মুসা নবী কতরে কাফের বানাইছে কিরে? আদমরে একটা সাজদা না দেওয়ার কারণে। যারে সাজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে দিবিনি? জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন দিতাম না। মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন বড় হুজুর চিন্তা করে সাজদার মালিক আদম না, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় তার মধ্যে কোনো কারণ আছে না নাই? আছে না নাই? বন্ধুরে,
মক্কার কাবাকে সামনে রেখে সাজদা দিলে দেওয়া হয় আল্লাহরে। পৃথিবীতে কাবা হলো 4টা, কয়টা? হজ করতে হাজি সাহেবরা গিয়া পাইছে একটা। কাবা হলো শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা। সুবহানাল্লাহ বল। মুনাজাতের কাবা আসমানে, মুনাজাতের কাবা হয়। এই কারণে উপর দিকে হাত তুললা দোয়া করতে হয়। ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরের উপরে দাঁড়িয়ে আছে। নবীজি কাবাগরের পূর্ব দিকে নিচে দাঁড়িয়ে আছে। নবী কয়, বেলাল আজান দাও। কি দাও? জোরে কর, কি দাও? ও দুনিয়ার আলেমগণ, নবী কয় আজান দাও। বেলাল চিন্তা করে আজান দিব কোন দিকে? যেই কাবা সামনে রেখে দিব আমি ওই কাবার, যেই কাবা সামনে রেখে সাজদা দিব আমি ওই কাবার, আমি আজানটা দিব কোন দিকে? নবী গো, নবী গো, নবী গো, থাকতাম যদি পূর্ব দিকে, সামনে রেখে দিতাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম দিকে, সামনে রেখে দিতাম পূর্ব দিকে। থাকতাম যদি উত্তর দিকে, সামনে রেখে দিতাম দক্ষিণ দিকে। থাকতাম যদি দক্ষিণ দিকে, সামনে রেখে দিতাম উত্তর দিকে। আমি যে কাবা সামনে রেখে আজান দিব আমি ওই কাবার উপরে আজান দিব কিভাবে? নবী কো তুমি কি জানো না বেলাল, আমি নবী কাবারও কাবা। আরো আসতে কোন, আরো আসতে কোন। কি কইছে? কি কইছে? শুধু কাবার কাবা না, বাবার 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 বাবার, শুধু কাবার কাবা না, বাবারও বাবা। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ বলেন। বাবারও বাবা, ফুতেরও বাবা, জিয়েরও বাবা, নাতিরও বাবা, বাতিজারও বাবা, খদামান গোষ্ঠীর বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে মুর্শিদকে কয় বাবা। কি কয়? কি কয়? বন্ধু মনোযোগ, বড় হুজুর চিন্তা করে সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয়ই সাজদার মধ্যে কোনো রহস্য আছে। সাজদা মাত্র একটা। কয়টা? জোরে কোন কয়টা? ও রাজাহার মুসলমান, একটা সাজদার কত দাম? একটা সাজদা না দেওয়ার কারণে 9 লক্ষ বৎসরের সাজদা বরবাদ, বরবাদ। আল্লাহ কো তুই কাফের ও শয়তান। কি কইছে? মাইক যেমন করে কি রে? সালাতুনিয়া সালাতুনিয়া সালাম